হ্যালো গাইস, তো আমি কালকে রাতে একটা সিনেমা দেখলাম, মালায়ালাম সিনেমাটার নাম হচ্ছে আবেশম। ঠিক আছে, এটাতে ফাহাদ ফাজিল আছে। সিনেমাটা এখন অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল হয়ে গেছে, বাট আমি হিন্দিতে দেখেছি, ডাবডে স্টুডিও ডাব যেটা হয় ওটাতে দেখেছি, কারণ আমি মালায়ালামে বুঝতে পারবো না সাবটাইটেলস অতটা। আমি সিনেমা দেখবো না, সাবটাইটেলস দেখবো অতটা মানে হয় না, তো আমি হিন্দি ডাবতেই দেখেছি। বলছি সিনেমাটা হলো কেমন। এবার এটা আমার দেখা এখনও পর্যন্ত এই বছরে বেস্ট সিনেমা, মানে সিনেমার মধ্যে সব থেকে বেস্ট সিনেমা। এখনও তো অনেক সিনেমা আছে বাকি আছে, তো এটাকে সব থেকে ভালো ওই লাইফে দেখা বেস্ট এরকম বলবো না, বাট সিনেমাটা দারুণ হয়েছে, দারুণ লেগেছে আমার সিনেমাটা। এই সিনেমাতে সব থেকে পজিটিভ পয়েন্ট যদি কিছু থাকে না, সেটা হচ্ছে ফাহাদ ফাজিল। দেখো, বেসিক্যালি আমি সিনেমা দেখার সময় আমি অত পজিটিভ পয়েন্ট খুঁজি না, অত নেগেটিভ পয়েন্টও খুঁজি না। আমি এই সিনেমাটা যখন থ্রু আউট দেখতে বসেছিলাম, প্রথম দিক থেকে আমার লাস্ট পর্যন্ত আমি থ্রু আউট এঙ্গেজিং পেয়েছি সিনেমাটা আমি একটা সেকেন্ড বোর হইনি। ঠিক আছে, তুমি ফাহাদ ফাজিলের পারফরমেন্স বলো, সেই তিনটে বন্ধুর কেমিস্ট্রি বলো, আমার সব কিছু দারুণ লেগেছে। এখানে একটা সিন আছে ফাহাদ ফাজিলে ওই কলেজের মধ্যে সিনিয়রদের, আচ্ছা প্রথমে যদি স্টোরিটা ছোট্ট করে বলি, তিনটে বন্ধু আছে, ওরা এখানে মানে ব্যাঙ্গালোরে আসবে পড়াশোনা করতে, সেখানে হোস্টেলে থাকবে। তো ওদের একটা কলেজের গ্রুপ থাকে একটা সিনিয়রদের, সেই সিনিয়র গ্রুপে একবার তাদেরকে র্যাগিং করবে, এবার তাদের মাথা গরম হয়ে যায়, এবার তাদের একটা গ্যাংস্টার খোঁজে যে ওদের সাথে বদলা নেবে। এবার সেই গ্যাংস্টারের রোলটা প্লে করতে হচ্ছে ফাহাদ ফাজিল। ঠিক আছে, এখানে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে সেটা মানে আমি ওয়ান অফ দ্য মানে দারুণভাবে লেখা হয়েছে। এই স্টোরিটা নিয়ে যে কমার্শিয়াল সিনেমা হতে পারে সেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি দেখিয়ে দিয়েছে। ওই সিনটার কথা যেটা বলছিলাম, একটা সিন আছে যেখানে ওই কলেজের মধ্যে মারপিট করতে যাবে। এবার তিনজন বন্ধু বলবে তুমি একা এসছো, আর কেউ আসেনি, বলে না না আমরা এই না তিনজন নিয়ে নেবে। এবার ফাহাদ ফাজিল চা খাবে, এবার ওকে ডাকা হবে। ঠিক আছে, এবার ছেলেটা আসবে, ওই ওদের গ্যাংটা নিয়ে আসবে, তখন ফাহাদ ফাজিল এসে ওর সামনে চড় মারবে। তখন একটা রানিংয়ের সিন আছে যে ফাহাদ ফাজিল দৌড়াবে, ওর পাশে একটা ওর যে ডান হাত, নামটা ভুলে গেলাম, ওর ডান হাতটা দৌড়াবে, তার পাশে আবার দুটো ছেলে দৌড়াবে। এই সিনটা দেখতে যা লাগে না, ক্লাসিকভাবে কি সুন্দরভাবে ডিজাইন করে। এবার ফাহাদ ফাজিলের ক্যারেক্টারের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, ও কাউকে মারে না, আর ওর যে গ্যাং ব্যাং আছে ওদেরকে দিয়ে মারায়। ঠিক আছে, মানে প্রথমে কিছু সিন আছে যেখানে থেকে মনে হতে একটা আতেল গ্যাংস্টার, মানে কোনো কিছুই নেই, টাকা আছে ওই জন্য হয়তো। পরে যখন সিনেমাটা পরে আবার কিছুক্ষণ পরে গিয়ে আবার একটা অন্য শিফট নিচ্ছে, সেখানে গিয়ে মানে যে সিনেমাটা যেভাবে এসে প্রেজেন্ট হচ্ছে, মানে সিনেমাটা দারুণ করেছে। আমি না থ্রু আউট খুব এনজয় করছি। আজকাল দেখছি যে মালায়ালাম সিনেমা খুব ভালোভাবে ডমিনেট করছে কিন্তু সব ইন্ডাস্ট্রিকে। তুমি যদি এই সিনেমাটা না দেখো, খুব বড় একটা জিনিস মিস করে দেবে। আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো এই সিনেমাটা তোমরা একবার দেখো। তোমরা থ্রু আউট প্রথম থেকে লাস্ট পর্যন্ত এনজয়মেন্ট পাবে। অত ভেবো না যে পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট, কারণ এই সিনেমার মধ্যে নেগেটিভ পয়েন্ট নেই। এইভাবে মাস মুভি প্রেজেন্টেশন করা যায়, এই চেহারা নিয়ে ফাহাদ ফাজিলের যে চেহারা, সেই চেহারা নিয়ে লাস্টে যে সে অ্যাকশন করছে, মানে কোনো একটা মোমেন্টে গিয়ে মনে হচ্ছে না যে এটা না ফেক অ্যাকশন করছে, মানে পুরো প্রপার মনে হচ্ছে সে অ্যাকশন করতে পারে। তাকে দেখতে প্রপার একটা গ্যাংস্টার লাগছে, তার হাবভাব চাল চলন দারুণ। তো এই সিনেমাটা তোমরা দেখো, সত্যি বলছি এই সিনেমাটা দেখো। এখন মালায়ালাম ইন্ডাস্ট্রির আমাদের মানে বড় কাজ, এটা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বিগেস্ট হিট হয়েছে, 100 কোটির উপরে কালেকশন করে নিয়েছে। তো এই ছিল আমার রিভিউ। যদি ভালো লেগে তাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।